এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য, তাই তো? আল্লাহ পাক কি মিথ্যা বলতে পারেন? নাউযুবিল্লাহ। এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না। যেমন ফেরেশতার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি? আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো? কবরে আযাব দেওয়া হয়, আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন? রূহ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে, এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন? অনেক সময় মুমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয়, হয় কি না? এবং হাদিসে এসেছে শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি। তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো সত্য, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কিনা? বিশ্বাস করেন কিনা? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? না দেখে বিশ্বাস করি কিনা? ইমানের কয়টা পিলার বলেন তো দেখে ভাই? কয়টা? ছয়টা। কয়টা? আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, আসমানি কিতাব সমূহে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন না। দেখেছেন? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা মণ্ডলী, আগের আসমানি কিতাবগুলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা দেখেছেন, আপনি কি দেখেছেন? আগের নবী রাসূলদেরকে দেখেছেন? পরকালের জীবন দেখেছেন? তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন? এই যে না দেখে যে আমরা বিশ্বাস করছি, এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস। কিসে বিশ্বাস? এটাই আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ। আলিফ লাম মিম, এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এই অদৃশ্যে বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদেশ পালন করার নিমিত্তে, তার ইবাদত করার নিমিত্তে আমরা আল্লাহ পাকের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি। এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? উত্তর হচ্ছে এই যে কোরআন এবং হাদিসের সবকিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা। কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কখনো বদলাবে না ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই, ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না। ভালো করে বোঝেন, আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে। বলতে পারবেন? কেউ পারবে? তো যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না, সেই মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে? আমি বলছিলাম ইমানের 6 পিলার কি আপনি চোখে দেখেছেন? তারপরে বিশ্বাস করি কিনা ভাই? আচ্ছা, এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম। আল্লাহ পাকের জ্ঞান কি ভাই? আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা সবাই জান্নাতে চলে গেলাম, মনে করেন, আল্লাহ কবুল করুন। আর জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে? সময় আরো চলতে থাকবে। আচ্ছা, জান্নাতে যাওয়ার পরে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 100 কোটি বছর পর এই জান্নাতীরা কি করবে, কি খাবে, কোথায় ঘুরবে, কোথায় ফিরবে, আল্লাহ রাব্বুল আলামিন এখনই সেটা জানেন। আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহকে চিনি একটু, আল্লাহ পাক এখনই সেটা জানেন, এই মুহূর্তে জানেন। যদি এখানে কোনো ভাই থাকেন, ফর এক্সাম্পল অমুক ভাইয়ের নাম আব্দুল্লাহ, এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, কথার কথা বলছে, কথার কথা। এখন তিনি জান্নাতে যাওয়ার 100 কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ পাক এখনই তা জানেন। আল্লাহ পাককে চিনতে শেখো। আবার আমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, সে ব্যক্তি জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই এই মুহূর্তে সেটা জানেন। এবং আগেও জানতেন।
আল্লাহ পাকের কোনো শুরু নাই, আল্লাহ পাকের কোনো শেষ নাই। আল্লাহ পাকের কোনো শুরু নাই, আল্লাহ পাকের কোনো শেষ নাই। এমন নয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন, রিজিক দাতা হয়েছেন, পালনকর্তা হয়েছেন, এমন নয়। সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ পাক সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা সবকিছুই ছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক একজন, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অসীম। এটার উদাহরণ হাদিসে দেয়া হয়েছে এভাবে যে মুসা এবং খিদির আলাইহিস সালাম নৌকায় সফর করছেন, একটা পাখি এসে নদী থেকে এক ফোঁটা পানি খেয়ে চলে গেল। তখন খিদির আলাইহিস সালাম বলছেন, হে মুসা, এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে, এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাখলুকের জ্ঞান। আর এই পুরো নদীতে যত পানি আছে, এই সাগরে যত পানি আছে, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। আমি কি বুঝাতে পারছি ভাই? এখন সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়কে সত্য বলবেন, সেটা সত্য কিনা আল্লাহ পাক এখন বলছেন, আমি জিন আর মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তার মানে জিন সত্য কিনা? আচ্ছা, একটু বলে দেই, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিন জাতির মধ্যেও কি আছে? ভালো মন্দ আছে। দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে। কি করে ভাই? এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে। তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই, তারপর সামনে যাই। প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকালে সন্ধ্যায় কয়বার? 3 বার। আর 3 বার পড়বেন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা। আর 3 বার পড়বেন সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোন সূরা আছে? কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, 255। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখান থেকে শেষ। আর কি করবেন? রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সূরাতুল বাকারা, এর শেষের 2টা বা 3টা আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা কেউ যদি সূরা বাকারার শেষের এই 2টা 3টা আয়াত পড়ে ঘুমায়, সারা রাত আপনি যদি ইবাদতে থাকতেন যে নেকি পেতেন, এটা পড়ে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। এখন বলেন দেখি, কতজনের সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ আছে? মাশাআল্লাহ। এখন বলেন আমাকে, আল কোরআনের আলো ঘরে ঘরে কি জ্বলবে? বলেন। শোনেন, আমার কথা রাগ করেন না। আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক, চাই কি না? তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়েম করতে হবে। কোথায়? আগে নিজের উপর কোরআন কায়েম করুন, নিজের উপর সুন্নাহ কায়েম করুন, নিজের উপর দিন কায়েম করুন। ইনশাআল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে। প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাআল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাআল্লাহ। পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না, হয়তো অনেকে পারবে না, যারা পেরেছে তারা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। কমপক্ষে সূরা বাকারার শেষের 3টা আয়াত পারবো না ভাই? আয়াতুল কুরসি পারবো না? সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা হাশরের শেষের 3টা আয়াত, সূরা কাহাফ এর প্রথম 10 শেষ 10 আয়াত, সূরা কাহাফ প্রথম 10 শেষ 10 আয়াত, সূরা সাফফাত এর প্রথম 10 আয়াত, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক। এই যে কমন জিনিসগুলো, এগুলো মুখস্থ করতে পারবো না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আর এখন যারা বিয়ে শাদী করেন নাই, নিয়াত করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে, আচ্ছা সন্তানের আগে বউয়ে আসি নাকি? আচ্ছা, যারা বিয়ে শাদী করেন নাই নিয়াত করেন, দিনদার, মুত্তাকি, পরহেজগার, কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই। বাস 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 বাস। শোনেন, এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন, বরং এমন অনেক দিনী বোন আছেন আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েন, তারা অনেক বেশি দিন চর্চা করেন। মাশাআল্লাহ। আমি বলেছি কোরআনওয়ালা, দিনদার, পর্দাশীল নারী বিয়ে করবেন। এবং দ্বিতীয় নিয়াত করেন, যে সন্তানই হবে